সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চ। প্রস্তুত রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা 20 প্রতিযোগী, যারা লড়বেন সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চে। এই সেরা 20-এর মাঝেই আছেন সেই বিশেষ একজন, যিনি হবেন সেরা রাঁধুনি সিজন 8-এর চ্যাম্পিয়ন। কিন্তু কে সেই একজন? একের পর এক কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কে জিতবেন শ্রেষ্ঠত্বের স্মারক? জানতে হলে দেখতে হবে সেরা রাঁধুনি সিজন 8। আমি নিশাতপুর থেকে 10 মিনিট ম্যানেজ করে দিতে যাচ্ছি। সময় পাচ্ছেন শুধুমাত্র 1 ঘন্টা। আপনি একটা পাস্তা বানানো, ওইটাকে আবার কিন্তু ক্যালোরি কাউন্ট করতে হবে। কস্টিংটা হাফ ডান আর হাফটা করতে হবে, দেন ডান। যদি এই মঞ্চে টিকিয়ে থাকতে হয়, তোমাকে এখান থেকে বেরিয়ে আসতেই হবে। The taste is so good. It is so good. আমি জাস্ট কনস্ট্যান্টলি খাচ্ছিলাম এটা। কেউ তো ভুল ধরালো না, আমি কোত্থেকে ভুল খুঁজে পাবো? সেরা রাঁধুনি। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে বড় অ্যান্ড মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। এই মুহূর্তে আমি মৌসুমী মৌ দাঁড়িয়ে রয়েছি সেরা রাঁধুনির মহামঞ্চে। এখানেই দর্শক জ্বলন্ত চুলোয় উত্তপ্ত কড়াইয়ে দুরন্ত লড়াইয়ে নির্ধারিত হবে কার মাথায় উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট, যিনি পাবেন 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মান, আরও কত কি। এছাড়া প্রথম এবং দ্বিতীয় রানার আপ পাচ্ছেন যথাক্রমে 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আওয়ার ট্যালেন্টেড 5 মেন্টরস, এবং সেই সাথে আমাদের এই মহামঞ্চের তীর উজ্জ্বল নক্ষত্র কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী দিলারা হারি পূর্ণিমা এবং শেফ নাইম আশরাফ। লড়াইটা শুধু শ্রেষ্ঠত্বের নয়, লড়াইটা সেরা হতে চাওয়ার প্রচণ্ড জেদের। লড়াইটা পুরে পুরে খাঁটি হওয়ার, যে সেরা শুধু সেই টিকে থাকবে। লড়াইটা কঠিন মানসিক চাপের, চাপ সামলে ছাড়িয়ে যেতে হবে নিজেকে। একি শেফ কোথায়? আমাদের সাথে তো ছিল, আপনি বলেন কোথায় গেছে উনি? আমাকে বলে গেল যে আমি একটু আসছি, আপনারা সামনে একটা টেবিলের ব্যবস্থা করেন। তো দেখছি না তোকে। কিন্তু টেবিল তো রেডি, আর সময় নেই একদমই। ওই তো হোয়াট এ ড্রামাটিক এন্ট্রি শেফ, কিন্তু হাতে ব্রিফকেস কেন? শেফ যেভাবে ব্রিফকেস নিয়ে আমাদের স্টুডিওতে এন্ট্রি করলো, ওটা দেখে প্রথমে খুব ড্রামাটিক লাগছিল। সাধারণত আমরা সিনেমাতে দেখি যে কোনো কাউকে যদি কিডন্যাপ করা হয় তাহলে মাফিয়াদের কাছ থেকে অথবা গুন্ডাদের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য এরকম ব্রিফকেস নিয়ে, টাকা ভর্তি ব্রিফকেস নিয়ে আসে। যখন সে ব্রিফকেস নিয়ে এভাবে আমার মুড নিয়ে আসছিল, তখন আমার ব্রিফকেস দেখে মনে হচ্ছিল যে ব্রিফকেসের মধ্যে টাস্ককে ভরা একটা বন্দুক আছে, অ্যান্ড ওইটা দিয়ে আমাকে টাই করে শ্যুট করে দিবে। হ্যালো মৌ। হ্যালো। এই ব্রিফকেসটাই আজকের চ্যালেঞ্জের ব্রিফ। ওয়াও, স্ট্রেট ইনটু ইন দ্য বিজনেস, মানে সরাসরি ব্রিফ নিয়ে আজকে আপনি এন্ট্রি নিয়েছেন। অ্যাবসলিউটলি। আপনি দেখতে চান ব্রিফকেসের ভিতরে কি আছে? ডেফিনেটলি। আমার তো এখনই আগ্রহ হচ্ছে যে আজকে কি চ্যালেঞ্জ লুকিয়ে রয়েছে ব্রিফকেসের মাঝে। তার আগে আমি একটু পার্টিসিপেন্টসরা কি গেস করছে সেটা জানতে চাই। নিশাত, কি আছে ব্রিফকেসে? শেফ আপনি যেহেতু নিয়ে আসছেন, হতে পারে ভিতরে কিচেন কিটও থাকতে পারে। শফায়েত, গেস মাস্টার। আজকে বুঝতে পারতেছি না আসলে কি হবে। ব্রিফকেসের ভিতরেই আমাদের
খেলা রেডি আছে, খেলতে হবে ব্রেকফাস্টের ভিতরে জিনিস দিই। কুমু, আচ্ছা আজকে আপনি গেস করেন তো। জানি না আসলে, খুবই কনফিউজিং, মানে যেটা আমরা গেস করি সেটা হয় না, অন্য কিছুই হয়, তো বুঝতে পারছি না কি আছে। আমাদের আজকের ব্ল্যাক স্কার্ফ হোল্ডার তামান্না, আপনি গেস করেন। মনে হচ্ছে যে রহস্যময় ব্রিফকেসটা একদম বাঘের মতো তাকায় আছে আমার দিকে, খুবই দম বন্ধ হয়ে যাচ্ছে, জানি না কি বের হবে এটা থেকে, খুবই কনফিউজড। আমি পার্টিসিপেন্টসদের সঙ্গে একেবারেই একমত, ব্রিফকেসে কি রয়েছে আমিও গেস করতে পারছি না। তবে দর্শক এবং পার্টিসিপেন্টস সবার উদ্দেশ্যে বলতে চাই, আজকে মহামঞ্চের 12তম চ্যালেঞ্জ, এবং এই 12তম চ্যালেঞ্জ কারো জন্য বয়ে আনবে সুসময়, আর কারো ঘড়িতে এই 12তম চ্যালেঞ্জে 12টাও বেজে যেতে পারে। আসলে মজা করছি, আপনাদের সবার সামনে আসছে সুসময়, আর সুসময় এই প্রত্যাশাই আমি করছি। তবে কারোর জন্য আজকে সুখবর নাও হতে পারে, সময়টা ভালো না যেতে পারে, কারণ গত পর্বের স্কোর আর আজকের যে আমাদের টাস্কটা থাকবে তার স্কোর মিলিয়ে সবচাইতে বটমে যে থাকবে, আজকে তাকে এই মহামঞ্চ থেকে বিদায় নিতে হবে। আজকের কি টাস্ক হতে যাচ্ছে সেটা এখনও জানি না। টাস্কটা জানার পরে মেন্টালিভাবে আমাকে প্রিপেয়ার্ড হব যে কাজগুলো টাইম বেসড আমি ভাগ করে নেব। আমি জানি না যে আজকে আমার ব্ল্যাক স্কার্ফের জন্য কি কি অপশন আমার জন্য থাকবে, এবং এটাও জানি না যে আজকে চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে। আমি আগে চ্যালেঞ্জ সম্পর্কে জানবো, চ্যালেঞ্জ জেনে যদি আমার মনে হয় যে আমি নিজের ফেভারটা নিলে আমার বেশি উপকার হবে, আমি সেটাই করব। তাহলে আজকের এপিসোডের চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে শেফ? চ্যালেঞ্জের একটা পার্ট নিয়ে না মাত্র কথা হলো। ওরে বাবা, মানে শেফ নাইম আজকে খুব ড্রামাটিক মুডে আছেন, বেশ নাটকীয় সুরে আজ কথা বলছেন আপনি শেফ। একটু মুডে তো আছি। আমরা একটু আগে তো টাইম নিয়ে কথা বলছিলাম, সময় নিয়ে, which is part of today's challenge, time, and বাকিটা এই ব্রিফকেসের ভিতরে আছে। ব্রিফকেস কি আছে এই ব্রিফকেসে? জানতে চাচ্ছেন আপনি? অবশ্যই। আই থিঙ্ক আজকে সবাই জানতে চাচ্ছে, অল দ্য পার্টিসিপেন্টস। সো আমি ব্রিফকেসটা খুলে দেখাই কি আছে। ওয়াও, শেফ আমি তো ব্রিফকেসে অনেকগুলো খাম দেখতে পাচ্ছি যেখানে আমাদের পার্টিসিপেন্টসদের নাম লেখা আছে, কিন্তু খামের ভেতরে কি রয়েছে? ব্রিফকেসের ভিতর খাম, আর খামের ভিতর টাকা। টাকা 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 তার মানে হচ্ছে মানি। আর একটু আগে আমাদের কথা হচ্ছিল টাইম নিয়ে, তাই আমাদের আজকের চ্যালেঞ্জের নাম টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ। পার্টিসিপেন্টস, আপনাদের এই খামের ভিতরে একটা বাজেট করে দেওয়া আছে, অর্থাৎ মানি, একটা 5,000 টাকার অ্যামাউন্ট আছে, যেটা নিয়ে আজকে আপনারা বাজারে চলে যাবেন। পার্টিসিপেন্টস, বাজার করে নিয়ে আসতে হবে, এনে দুটো রান্না করতে হবে, দুটো ডিশ, এবং দুটো ডিশ থেকে আমাদেরকে 1 পোর্শন করে সার্ভ করতে হবে। আপনাদেরকে আজকে বাজার করার জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, অ্যান্ড বাজার করে আসার পরে আপনাদের আজকের কুকিং টাইম থাকবে 90 মিনিটস। 90 মিনিটসে আপনারা দুটো ডিশ প্রেজেন্ট করবেন, অ্যান্ড এটাই আজকের চ্যালেঞ্জ, টাইম অ্যান্ড মানি। আজকে আপনাদের বাজেট অনুযায়ী খাবারের প্রসেসিং, কস্টিং এবং প্রেজেন্টেশন, ওভারঅল সব কিছু মিলিয়ে আজকে আপনাদেরকে মার্কিং করা হবে। তাহলে বাজার করা রেসিপি লেখা
এর জন্য কত সময় পাচ্ছে আমাদের পার্টিসিপেন্টসরা? আজকে আপনাদের বাজার করার জন্য সময় থাকবে 30 মিনিটস। আর গ্রোসারির জন্য রাধুনী স্টোরে যাওয়ার জন্য কত সময় থাকছে? আজকে আপনাদের জন্য রাধুনী স্টোর একেবারেই তালা মারা। আপনারা বাজার করতে বাইরে যাচ্ছেন, বাইরে যে যাওয়া আসা হচ্ছে সেই সময়টা বাদ দিয়ে শুধুমাত্র যে সুপার মার্কেটে যাচ্ছেন সেখানে 30 মিনিটস পাচ্ছেন রেসিপি লেখা সহ। কিন্তু শেফ, তার আগে আরও একটি বিশেষ কাজ বাকি আছে। গত পর্বের যিনি ব্ল্যাক স্কার্ফ হোল্ডার, তিনি আজ কি বিশেষ সুবিধা পাচ্ছেন? ম্যাম, আপনি তো গ্রোসারি স্টোর আজকে সবার জন্য তালা দিয়ে দিয়েছেন, বড় একটা তালা দিয়েছেন। আমরা কি এটা আজকে ব্ল্যাক স্কার্ফ উইনারের জন্য একবার খুলতে পারি? চাবি যেহেতু আমার কাছে আছে, যেহেতু আমাদের আজকে ব্ল্যাক স্কার্ফ হোল্ডার, একবারের জন্য আমি তালা খুলে দিতে পারি, যেতে পারবে। এটা একটা অপশন। থ্যাংক ইউ তামান্না। সো আজকে আপনার ফার্স্ট পাওয়ার থাকবে ব্ল্যাক স্কার্ফের। আপনি রাধুনী গ্রোসারি স্টোরে একবার যেতে পারবেন, অ্যান্ড আপনাকে যে 5000 টাকার বাজেট দেওয়া হয়েছে ওটা এক্সিড করে আপনি যদি কিছু মনে হয় স্টোর থেকে আনতে হবে সেটা নিয়ে আসতে পারবেন। দ্যাট ইজ অপশন 1। অপশন 2, আজকে টপ 8-এর থেকে আপনি যে কারো একজনের 10 মিনিটস মাইনাস করে দিতে পারবেন কুকিং টাইম থেকে। নাম্বার 3, সব পার্টিসিপেন্টস 2 মিনিটসের মেন্টরস টাইম আউট পাবেন। আপনি চাইলে অ্যাডিশনাল 2 মিনিটস যে কোনো সময় কুকিং টাইমের ভিতরে অ্যাভেল করতে পারবেন। সো দিজ আর দ্য 3 অপশনস। তামান্না, থিঙ্ক অ্যান্ড আমাকে জানাবেন কোন অপশন আপনি পিক করবেন। তামান্না, কি ডিসাইড করলেন? 2 নম্বর অপশনটা চুজ করব। আপনি একজন পার্টিসিপেন্টের থেকে আজকে 10 মিনিটস মাইনাস করে দিবেন। জি। উরি বাবা, প্রতিযোগিতা কিরকম জমে উঠেছে। কোন লাকি পার্টিসিপেন্টের থেকে আজকে আপনি 10 মিনিটস মাইনাস করে দিবেন? আমি নিশাদাপুর থেকে 10 মিনিট নিয়ে নিতে চাই। আবারও নিশা? আমি জানি না আজকে আবারও কেন তীরটা নিশাতের দিকে ছোড়া হলো। তামান্না, এখানে তো সবচাইতে ভালো করছেন আপনি, পাশাপাশি আপনার সাথে আছেন আপনার ঠিক পেছনে সাফায়াত, এবং এর গত পর্বেও সাফায়াত নিশাদকেই টার্গেট করেছিল, 10 মিনিটস কমে নিয়েছিল। আপনিও আজকে তাকেই টার্গেট করলেন কেন? প্রথমত নিশাদাপু অনেক স্ট্রং আমি মনে করি, আর সাফায়াত স্ট্রং না? সাফাত ভাইও স্ট্রং, কিন্তু আমার মনে হয় যে নিশাদ আপুর কাছ থেকে 10 মিনিট গেলে আপুর কিছু হবে না, আপু ফাইনালি পেরে যাবে, সমস্যা নাই। কিন্তু যদি সাফাত ভাইয়ের কাছ থেকে 10 মিনিট নিয়ে নেই, তবে উনি যদি বিপদে পড়ে যান আমি জানি না, তাহলে উনি মন খারাপ করতে পারেন। তাকে বিপদে ফেলতে চাচ্ছেন না, ওনাকে বিপদে ফেলতে অ্যাকচুয়ালি আমি কনফিউজ, আমি উত্তরও দিতে পারছি না। নো প্রবলেম তামান্না, আমরা নিশাতের কাছে যাচ্ছি। নিশাত, গত পর্বে আজকের পর্বে যারা ব্ল্যাক স্কার্ফ হোল্ডার ছিলেন তারা এই অপশনটাই বেছে নিয়েছেন 10 মিনিট কুকিং টাইম থেকে কমিয়ে নেবার, এবং আপনাকে 2বার বেছে নেওয়া হয়েছে। আজকেও সেই ফাঁদে পড়েছেন, কেমন লাগছে আপনার? প্রথমত বলবো এটা হচ্ছে গেম, তো ওরা সবাই আমাকে মনে করছে যে স্ট্রং কম্পিটিটর, তো এর জন্য আমি সবাইকে থ্যাংক ইউ। আর এখানে আসার আগে আমি আমার ছেলে মেয়েকে আমার মায়ের কাছে রেখে এসেছি, তো আমি যখন আমার ছেলেকে গাড়িতে উঠাই দেই তখন ও হচ্ছে ওর চোখ ছলছল হয়ে গিয়েছিল যে আমার দিকে তাকায়নি, বাট আমাকে একটা কথা বলেছিল যে ও জানে আমি খুব ইমোশনাল, কখনো যদি কাউকে কষ্ট দেই তো ওই রাতে আমার ঘুম হয় না, আর বাট দেখে মনে হয় যে আমি খুব স্ট্রং। তো আমাকে বলেছিল যে আম্মু তুমি যেহেতু গেমে যাচ্ছ ওইখানে তোমার কেউ বন্ধু না। আমি এইটা রিয়েলাইজ করতেছি এখানে যে আসলেই ঠিক, আমাকে সবাই যেহেতু কম্পিটিটর মনে করতেছে, তো দ্যাটস ওয়াই আমার ছেলে মেয়ের কথা চিন্তা করে হলো আমাকে স্ট্রং থেকে এখানে বেস্ট ফাইটটা দিতে হবে। ওয়াও, আজকের চ্যালেঞ্জে যদি আপনি সামহাউ সেফ হয়ে যান, বেঁচে যান, এরপর থেকে আমরা আপনার কুকিং টাইম এমনি 10 মিনিট কমিয়ে রাখবো, ঠিক আছে?
আজকে আপনার ছেলে মেয়ের কথা চিন্তা করেও আপনাকে ফাইট ব্যাক করতে হবে এবং আপনার এই চ্যালেঞ্জের অ্যান্সার তামান্নাকে দিয়ে দিতে হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। তামান্না, আপনি ব্ল্যাক স্কার্ফটা আমাকে দিয়ে যাবেন। আপনারা এখন সবাই একে একে করে আসবেন অ্যান্ড ব্রিফকেস থেকে এনভেলপগুলো নিয়ে যাবেন। পার্টিসিপেন্টস খাম ভর্তি টাকা তো পেয়ে গেছেন, এখন বাকি কাজ হচ্ছে সময় মতো বাজার শেষ করে এই মহামঞ্চে ফিরে আসা। আমাদের এই মহামঞ্চের বাইরে আপনাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। সো আপনাদের সুপার শপে যাওয়ার সময় শুরু হচ্ছে এখন। এবার আপনারা বসবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মেন্টরস, আপনারাও বসবেন। যেহেতু আমাদের পার্টিসিপেন্টসরা চলে গেছেন সুপার শপে, এই ফাঁকে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফেলি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8, আর মহামঞ্চে আজ চলছে আমাদের 12তম চ্যালেঞ্জ, টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। সেরা রাঁধুনি। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। এই মুহূর্তে মহামঞ্চে চলছে আমাদের 12তম চ্যালেঞ্জ, যার নাম টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ। একটু আগে, অর্থাৎ ব্রেকের আগে, আমাদের টপ 8 পার্টিসিপেন্টস চলে গিয়েছিল সুপার শপে। তাদের বাজার করা শেষ, এবারে রান্নার পালা। তবে তার আগে আমরা একটু স্ক্রিনে চোখ রাখি এবং দেখি বাজার করতে গিয়ে কে কী কিনলেন আর কি কি করলেন। লেটস হ্যাভ এ লুক। আজকে আমাদের টাস্ক হচ্ছে টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ। আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে আসলে বাজার করতে পাঠানো হয়েছে একটা সুপার শপে। আমরা নিজেদের পছন্দ মতো নিজেদের রেসিপি সিলেক্ট করে এখান থেকে বাজার করতেছি। আমি আসলে মোগলাই রান্নাবান্না করতে খুবই পছন্দ করি। আমি সেই অনুযায়ী কিছু রেসিপি সিলেক্ট করেছি এবং সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো চুজ করছি, কিনছি। কেউ ব্ল্যাক স্কার্ফ পেলেই হচ্ছে আমি একটা টেনশনে থাকি যে কখন না হচ্ছে যে আমাকে আবার কিছু করে ফেলে। তার জন্য আমি ফিশ আইটেম নিয়ে চিন্তা করেছি, এত দেখা যাক কি হয়। কেন যেন মনে হচ্ছিল যে এক ঝাঁক পাখি অনেকদিন পরে খাঁচা থেকে বেরিয়েছে। যদিও একটা চ্যালেঞ্জ রয়েছে সামনে, বাট সবাইকে খুব ফুরফুরে লাগছিল। বাট নিশাত, আপনার কথা আমি কি বলবো। রান্না শুরু করতে চাই, যেহেতু নিশাতের সময় কমিয়ে দেওয়া হয়েছে 10 মিনিটস। নিশাত, আপনি চলে আসুন। আপনাকে 10 মিনিটস বসতে হবে। বাকিরা 10 মিনিট রান্না করার পর আপনি আপনার কিচেন স্টেশনে যাবেন। প্লিজ আসুন। তাহলে
তাহলে রান্না শুরু করি। রান্না শুরু করার আগে আমি পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলতে চাই। আপনারা আজকে টপ 8-এ এলিমিনেশন এপিসোডে ফাইট করছেন। 5,000 টাকা ইজ আ লট অফ মানি। বাজেটটা অনেক বড় ফর 2 আইটেমস। মেক শিওর ইয়োর ডিশ ইজ ওয়ার্থ 5,000 টাকার। ক্লিয়ার? থ্যাংক ইউ শেফ। এবার তাহলে আমরা রান্না শুরু করতে পারি। হ্যাঁ শাফায়েত, কিছু বলবেন বোধহয়। 90 মিনিট আমাদেরকে সময় দেওয়া হয়েছে। এই 90 মিনিটের মধ্যেই কি আমাদেরকে ক্লিনিং, কস্টিং, প্লেটিং সব কিছু করতে হবে? 90 মিনিটসের মধ্যে আপনারা কুকিং অ্যান্ড প্লেটিং শেষ করবেন। দুটো ফ্যান্টাস্টিক ডিশ আমাদেরকে দিবেন 5,000 টাকা ওয়ার্থ। অ্যান্ড এরপরে আপনাদেরকে 15 মিনিটস কিচেন ক্লিন অ্যান্ড কস্টিংয়ের জন্য দেওয়া হবে। গ্রেট। পার্টিসিপেন্টস, আপনারা জানেন যে আজকে আপনাদের রান্নার সময় 1.5 ঘন্টা এবং সেই সময় শুরু হচ্ছে এখন। নিশাত, আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। চলে আসুন। গুড লাক নিশাত। থ্যাংক ইউ ম্যাম। কি মনে হলো নিশাতের আজকে 10 মিনিটস মাইনাস হয়ে গিয়েছে? নিশাত হলো অনেক বেশি স্ট্রং পার্টিসিপেন্টস, তো সেই জন্যই তাকে দেখলাম এই নিয়ে 2 জন তার উপরে এই সময়টা কমিয়ে দেবে। তা আমার কেন জানি মনে হয় এতে নিশাতের কনফিডেন্স আরও বেড়ে গেছে এবং নিশাত ভালো করবে। এখন বাকিটা দেখা যায়, পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। নিশাতকে নিয়ে আসলে সেভাবে কিছু বলার নেই, কারণ উনি জানতেন না আজকে তারই 10 মিনিট অফ করা হবে। তার আগে উনি গেস করে নিয়েছেন যখন সে সুপার শপে গিয়েছে যে সামহাউ ব্ল্যাক স্কার্ফ যারা পায় কেন জানি আমাকেই টার্গেট করে, আমারই 10 মিনিট কেড়ে নেয়, তাই সে ইজি রেসিপিতে গিয়েছে অলরেডি। তখনও সে জানতেন না যে আজকে আবারও তার 10 মিনিট নিয়ে নেওয়া হবে। তো আগে থেকেই তার কনফিডেন্স লেভেল সবসময় হাই ছিল এবং অবশ্যই সে ভালো জানে, করতে পারে। সো আমার মনে হয় সে আজকে এই চ্যালেঞ্জটা পার হয়ে যাবে। পার্টিসিপেন্টস, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এই 1 ঘন্টার মধ্যে আপনাদের রান্না শেষ করতে হবে এবং প্লেটিং করতে হবে। সো ঠান্ডা মাথায় রান্নাটা শেষ করুন। মেন্টার্স টাইম আউট শুরু হচ্ছে এখন। এগুলো খাটতে হবে। এখানে আরেকটা ইচ্ছে লাগছে কিন্তু আরও সেদ্ধ হওয়ার পর যখন খেয়ে দেখবেন, আমাকে যখন টপার লবণ লাগছে কিন্তু আরও সেদ্ধ হওয়ার পর একটু দেখবেন লবণটা। এটা কি কিসের জন্য দিচ্ছেন? বেসনটা কি ফিশে দিচ্ছেন নাকি মাটনে দিচ্ছি? না না, ফিশে। লাইম, তেঁতুল, কোকোনাট তেল। আইরিশ আতিয়ার এবং সাদিয়া তাহের সময় শেষ। এরপরে আপনি কি করবেন? প্ল্যানিং করেছেন? এরপরে টক ধরে যাবে। আমি এখন পাস্তা রান্না এর মধ্যে একটু ময়দা বাটার বেশি আছে। আর এই যে বেরেস্তার জন্য ভালো না বাট মাহফুজুর রহমান, নাদিয়া, নাতাশা এবং ফেরদৌস আরা, চলে আসুন আপনারা। সময় শেষ।
আয়েশা দিয়া, জুয়াইরিয়াকে কি মনে হলো? গত পর্বে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স জুয়াইরিয়া দিতে পারেনি। হ্যাঁ, আজকে একটু কনফিডেন্ট মনে হচ্ছে, বাদ বাকিটা হচ্ছে টেস্টের উপর ডিপেন্ড করছে কি করে আর কি। ফেরদৌসারা, আপনার দুজনের কি অবস্থা দেখলেন? আমি আজকে হচ্ছে দিবা আর হচ্ছে কুমুর কাছে গেছিলাম। কুমুর যে কনফিডেন্টটা ডাউন লেগেছিল আমার গত এপিসোডে, আজকে মনে হচ্ছে কনফিডেন্টটা ওভারকাম করে সে খুব ভালোভাবে কাজ করছে এবং ওর রেসিপিটা একটু রিস্ক মনে হলেও ও যদি প্রপারলি করে ফেলতে পারে আমার মনে হয় ওটা খুব ভালো হবে। আর যেটা দিবারটা দেখলাম, দিবা স্টেবল আছে, ওর রেসিপি কনসেপ্ট আর সব কিছু খুব ভালোভাবে করছে। সাদিয়া তাহের, আমি দেখছিলাম যে আপনি খুব ভালোভাবে বোঝাচ্ছিলেন আপনার পার্টিসিপেন্টকে, কোনো একটা প্রবলেম বোধহয় আছে ওখানে। হ্যাঁ, ওর মানে চুলাটাতে একটু প্রবলেম করছিল, তো আই ওয়াজ ওয়ান্ডারিং উনি কেন বলছিল না, সো আমি ওইটা একটু ফিক্স করছিলাম। অ্যান্ড এখন পর্যন্ত যা দেখেছি শি ইজ গোয়িং গুড, বাকিটা প্রপার এক্সিকিউশন করতে পারলে ভালোই হবে। নাদিয়া, নাতাশা দুজন নতুন বাচ্চা পেয়েছেন, নতুন পার্টিসিপেন্ট পেয়েছেন। একদম আই এম জাস্ট কিডিং। তামান্না, এবং সেই সাথে আজকে আপনি নওশিনের কাছে গিয়েছিলেন, সো ওদেরকে কেমন দেখলেন? আমি প্রথমে নওশিনের কাছে গিয়েছিলাম, আমার কাছে যেটা মনে হয় যে মানি অ্যান্ড যে টাইমের ব্যাপারটা, আমাদের কিন্তু একটা ফিক্সড মানি দেওয়া আছে, সো সেই স্ট্যান্ডার্ডে বারবার কিন্তু বলা হচ্ছিল ওই লেভেলের একটা ডিশ দেওয়ার। এক্স্যাক্টলি, হ্যাঁ, তো ওইটা মনে হয় আমার মনে হচ্ছে নওশিন খুব ভালোভাবে বুঝেছে। সে যে দুটা ডিশ করছে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভালো, মানে সেরা রাঁধুনির সাথে যায়, খুবই স্ট্যান্ডার্ড এবং সে এটা নিয়ে খুব কনফিডেন্ট, এটা ভালো লেগেছে। বাট আমি একটু টেনশনে আছি তামান্নার কাছে। আমি ফার্স্ট গিয়েছি আজকে, ওর যে দুটা ডিশ চয়েস করেছে সেটা হচ্ছে ইলিশ পোলাও এবং কাবাব। তো আমার কাছে মনে হয়েছে যে ৫,০০০ টাকা অনুযায়ী যে ডিশটা চয়েস করা উচিত সেটা আসলে আপনার সাথে আমি এটা শুনে নিজেও একমত। মানে কেমন যেন এই জায়গাটা মিললো না। যাই হোক, দেখা যাক বিজ্ঞ বিচারকেরা কি বলেন। টেস্টের একটা ব্যাপার থাকে, প্রেজেন্টেশন যদি ভালো করতে পারে আমার মনে হয় সে উঠতে যাবে। মাহফুজুর রহমান, আমরা গত পর্বে দেখেছি আপনার পার্টিসিপেন্ট নিশাতের 10 মিনিটস কমিয়ে দিয়েছিল, আপনার আরেকজন পার্টিসিপেন্ট সাফায়াত। আজকে ব্যাক টু ব্যাক তামান্না 10 মিনিটস কমিয়ে দিয়েছে। সো নিশাতকে কতটুকু কনফিডেন্ট দেখলেন? নিশাত অনেক কনফিডেন্ট দেখলাম, ওর রেসিপিটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আমি ওকে ধারণা দিয়েছি ওইটা খুব সুন্দর করে করতে পারবে আমার মনে হয়। আজকে আমার যাকে নিয়ে টেনশন করার কথা না তাকে নিয়ে টেনশন করছি, কারণ সাফায়াতকে দেখলাম যে তার টার্টশেলটা হচ্ছে যেটা বানিয়েছে ওটা একটু পুড়ে গেছে, আর ওটাতে বাটারের পরিমাণ এত বেশি ছিল যেটা ওই শেপটাও সুন্দরভাবে আসেনি, বা এই জন্য খুব তাড়াতাড়ি পুড়ে গেছে। যেহেতু সময় আছে এখনও, ও সুন্দর করে ওই সময়ের মধ্যে বেক করে আসতে পারবে। একটু ময়দা মিশিয়ে দিয়ে এসেছি। আমি হচ্ছে আজকে টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জে আমি চিকেন কর্ডন ব্লু করছি আর হচ্ছে স্যালমন দিয়ে ক্রিমি স্যালমন করছি। আমার মোটামুটি হচ্ছে সব প্রিপারেশন ডান, এখন জাস্ট আমি অ্যাসেম্বল করবো সব কিছু। আজকে যেহেতু আমাদের টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ, সো এখানে চ্যালেঞ্জ হলো যে বাজেট দেওয়া হয়েছে সে বাজেট অ্যান্ড টাইমের মধ্যে একটা সুন্দর দুইটা ডিশ আমাদেরকে রেডি করতে হবে অ্যান্ড জাজদের সামনে প্রেজেন্ট করতে হবে। সো আমি আজকে বানাচ্ছি মাটন স্টু অ্যান্ড পমফ্রেট, গ্রিল পমফ্রেট উইথ ভেজিটেবল অ্যান্ড পাইনাপল সস। আজকে চ্যালেঞ্জ হচ্ছে মানি অ্যান্ড টাইম। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে প্রন থার্মিডোর সি ফুড পাস্তা আর হচ্ছে ক্রিম পাপ। আজকে যেহেতু আমাদের টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ, দ্যাটস ওয়াই আমি চিন্তা করেছি আমি প্যান্সিয়ার স্যামন করব, সাথে হচ্ছে চ্যাট পটেটো করব, আর সাথে হচ্ছে আমি কিছু সটেড ভেজিটেবল দিব, আর সাথে একটা পেস্তো সস দিব, আর পাশাপাশি আমি হচ্ছে ব্রেড করব, গার্লিক ব্রেড, সাথে হচ্ছে ক্রিমি গার্লিক পর্ন করব। পার্টিসিপেন্টস, আর মাত্র 30 মিনিট বাকি আছে। এই 30 মিনিটের মধ্যে আপনাদের রান্না শেষ করতে হবে এবং একটা চমৎকার প্লেটিং করতে হবে। বেস্ট অফ লাক।
আইডিয়া কি রান্না করছো? আজকে আমি বানাচ্ছি গ্রিল পমফ্রেট, গ্রিল ভেজিটেবল অ্যান্ড পাইনাপল সস, অ্যান্ড তার সাথে আমি বানাচ্ছি মাটন স্টু। এটা অলরেডি কমপ্লিট, জাস্ট ওয়েটিং করতে হবে, অ্যান্ড দ্যাটস অল। আমি তো সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি, দেন এর সাথে একটা ব্রেড অর পরোটা সামথিং যাওয়ার ইচ্ছা আছে। নাইস কম্বিনেশন। ঠিক। হ্যালো তামান্না। হ্যালো ম্যাম। কি বানাচ্ছেন আপনি? ম্যাম আমি বানাচ্ছি আমাদের দেশের ট্র্যাডিশনাল ইলিশ পোলাও, আর সাথে বানাচ্ছি চিকেন মালাই শিক কাবাব। আমি সিজলার এনেছি, সিজলারে মালাই দিয়ে সিজলিং করব। মালাই দিয়ে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যালো কুমু। হ্যালো ম্যাম। হ্যালো সাহেব। হ্যালো, কি হচ্ছে আজকে কুমু? আমি আজকে প্রন হার্মিনেটর দিয়ে সি ফুড পাস্তা বানাচ্ছি, আর হচ্ছে ক্রিম পাফ বানিয়েছি, ক্যারামেল করছি, জাস্ট একটা ছোট কোকম্বোজ টাওয়ার বানাবো। এতটা নার্ভাস কেন? আপনাকে না বলেছি সব কিছু টাইম মতন ঠান্ডা মাথায় গুছিয়ে করতে। কোকম্বোজ হয়ে যাবে? ওই যে হয়ে গেছে, এখন ক্রিম ফিল করবো, রেডি মোটামুটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। কুমু কিন্তু ফাইট ব্যাক দিচ্ছে, মানে রেসিপিটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। আমি স্পেশালি চাই যে কুমু ফাইট ব্যাক করুক, অ্যান্ড ও গত পর্বের যে লো স্কোর ছিল সেখান থেকে ও আজকে বেরিয়ে যাক। জানি না কার সাথে কি হবে, বাট আমি চাই কুমু থাকুক। এইটা আমার ভালো লেগেছে। বাকিদের তো দেখলাম ভালোই, বিশেষ করে তামান্নার রেসিপিগুলো আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। ইলিশ পোলাও, খুবই ইলিশ পোলাও, তারপরে পার্টিসিপেন্টস অনলি 10 মিনিটস আছে হাতে। ওয়েল ডান পার্টিসিপেন্টস। এখনও রয়েছে 15 মিনিটস। এই সময়ের মধ্যে আপনাদেরকে কস্টিং করতে হবে এবং কিচেন ক্লিন করতে হবে, আর সেই সময় শুরু হচ্ছে এখন। কাউন্টডাউন দিচ্ছি পার্টিসিপেন্টস। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. ফাইনালি শেষ হলো টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ রাউন্ডের রান্না। এবার একটা ছোট্ট ব্রেক নেবার পালা। ব্রেক থেকে ফিরে এসে ফুড টেস্টিং শুরু করব। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার এবং আমাদের মহামঞ্চে আজ চলছে 12তম চ্যালেঞ্জ টাইম অ্যান্ড মানি। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দেখছিলেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8।
ওয়েলকাম ব্যাক। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। এই মুহূর্তে মহামঞ্চে চলছে আমাদের 12তম চ্যালেঞ্জ টাইম অ্যান্ড মানি। দর্শক, আমাদের রান্না তো শেষ হয়েছে ব্রেকের আগে, বাট এবারে ফুড টেস্টিংয়ের পালা। আজকে শুরু করতে চাই পরপর 2টি এপিসোডে যিনি আসলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, মানে কঠিন থেকেও কঠিন, নিশাত। নারায়ণগঞ্জের নিশাত, যার সময় আজকেও কমিয়ে দেওয়া হয়েছিল 10 মিনিটস, এবং সেটা করেছিলেন তামান্না। নিশাত, আপনার খাবার নিয়ে চলে আসুন। হ্যালো জাজেস। হ্যালো। ফ্রান্সিয়ার স্যামন উইথ চ্যাট পটেটো পেস্টো সস দিয়েছি, ক্রিমি সস করেছি, আর সটেড ভেজিটেবল দিয়েছি, গার্লিক ব্রেড, সাথে ক্রিমি পর্ন, একটা ক্রিমি পর্ন সস করেছি। টেন মিনিটস মাইনাস হওয়ার পরেও আপনি আজকে একটা ছক্কা মেরে দিয়েছেন। প্লেটিং দিয়ে শুরু করি। অ্যাবসোলুটলি বিউটিফুল এই প্লেটিংটা। আমি প্রতিটা এলিমেন্ট টেস্ট করে দেখছিলাম। স্যামন ইজ কুকড বিউটিফুলি, কালারটা খুবই সুন্দর, সসটা মজা, আপনার বেসিল যে পেস্তো বানিয়েছেন সেটার টেস্টও অনেক ভালো, অ্যাসপারাগাস কুকড পারফেক্টলি, বেসিল অয়েলটা adds a lot of flavor. Overall, এই প্লেটে it's perfection. থ্যাংক ইউ শেফ। আজকে আমার দুটো ডিশ আই থিঙ্ক 10 on 10. নিশাত, জি ম্যাম, আজকে যদি বেঁচে যান পরবর্তী চ্যালেঞ্জগুলো থেকে আমি নিজে আরও 10 মিনিট কমিয়ে দেব। কেউ দেখ বা না দেখ, কমিয়ে দিলেই আপনি ভালো করছেন। কমিয়ে দিলে সবসময় যে ভালো নাও করতে পারি। 20 মিনিট কমাই, ছেলে আর মেয়ে, ছেলের জন্য 10, মেয়ের জন্য 10। চমৎকার একটা ডিশ, এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের যে অ্যারোমাটা আমি পাচ্ছি, স্পেশালি স্যালমন ফিশের যে কালারটা থাকে খাওয়ার পর, প্রন, গার্লিক ব্রেড, এটার সাথে সসটা দিয়ে যখন আমি খেয়েছি, ইট ওয়াজ সো গুড, ডিলিশিয়াস, অ্যামেজিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এই যে এতদিন ধরে তুমি পারফর্ম করে আসছো, আজকে হলো বেস্ট আমি প্লেটিং দেখতে পেলাম, এবং ফুড টেস্ট। প্রনটা ওভারকুক হয়নি, জুসি ছিল, আবার একেবারে যে আন্ডার সেটা থাকা সেটাও হয়নি, কাঁচাও ছিল না, সব কিছু মিলিয়ে দারুণ, খুব ভালো হয়েছে। একটা প্রফেশনাল যে পার্সন, সেই রকম একজন শেফের প্লেটের মতো প্লেট হয়েছে। প্লেটিংটা অনেক ভালো, থ্যাংক ইউ, খাবারটাও অনেক টেস্টি। থ্যাংক ইউ। This is a fine dining 5,000 টাকার ডিশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নিশাত, অ্যান্ড কংগ্রাচুলেশনস। তামান্না, দ্রুত চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে বানিয়েছি ইলিশ পোলাও, চিকেন শিক কাবাব করেছি, মালাইটা আমি সিজলিং করে দিয়েছি। আপনাকে আজকে 5,000 টাকার বাজেট দেওয়া হয়েছিল, টোটাল কত টাকা খরচ হয়েছে আজকে? আমি 3,926 টাকা। আজকে চ্যালেঞ্জে টাকা সেভ করাটা কিন্তু কোনো ক্রেডিট না, রাইট? আপনাকে 5,000 টাকা দেওয়া হয়েছিল, আপনি 5,000 টাকায় ম্যাক্সিমাম কি করতে পারবেন, দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ। আমার কাছে আপনার আজকের কনসেপ্টটা কেন জানি মিল পাচ্ছি না। আচ্ছা, কিন্তু খেতে দুটোই দারুণ, দুটোরই স্বাদ আছে। ইলিশ পোলাওটাও খেতে মজা হয়েছে, তার চাইতে বেশি 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 মজা হয়েছে আপনার এই কাবাব, মালাই কাবাব। এটা মালাইয়ের মতন কাবাবটা মুখে মেল্ট হয়ে যাচ্ছে, 10 on 10 লাগছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। তামান্না। জি ম্যাম। আমি যখন ইলিশ পোলাওটা খেলাম, ভালো হয়েছে, আমি খারাপ বলবো না, একরকম লেগেছে। আর মালাই কাবাব যেটা তুমি করেছো, মালাই কাবাব, ওটা দুর্দান্ত, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু এই দুটোর কম্বিনেশনে গিয়ে একটা গন্ডগোল হয়ে গেছে, এখানে একটু ব্যালেন্সের অভাব আছে। আদারওয়াইজ ফুড ওয়াজ ভেরি টেস্টি, ভেরি গুড। থ্যাংক ইউ। তামান্না, আমি আপনার
দুটো ডিশেই কোনো ফল্ট খুঁজে পাইনি, এটা মজা হয়েছে। অ্যান্ড মালাই কাবাবটা অসাধারণ, থ্যাংক ইউ শেফ। জাস্ট পারফেক্ট। দিস ইজ সাচ অ্যান অ্যামেজিং ডিশ, থ্যাংক ইউ শেফ। বিউটিফুল। আপনার কস্টিং ঠিক আছে, নিট অ্যান্ড পারফেক্ট। থ্যাংক ইউ। তামান্না, আপনার মেন্টর কে ছিল আজকে? আজকে আমার মেন্টর ছিলেন নাতাশা। নাতাশা আপু, আপনি স্পুন নিয়ে সেটা ট্রাই করবেন। This one. Super. খুবই ভালো, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তামান্না অ্যান্ড কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কুমু, আপনার ফুড নিয়ে দ্রুত চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি বানিয়েছি প্রন ক্রিমি সি ফুড পাস্তা আর ক্রিম পাফ মিনি টাওয়ার। কুমু, আজকে I feel আপনার choice of the dish was not right. Creamy prawn pasta, number one overcooked, number two এটা একটা ক্লাম্প হয়ে গিয়েছে, অ্যান্ড পোর্শনিংটা ঠিক হচ্ছে না বিকজ আপনি যে প্রনটা উপরে দিয়েছেন ওটার সাথে পাস্তাটা অনেক বেশি মনে হচ্ছে। কামিং টু দিস, অনেস্টলি আমার কাছে এটা দেখে অ্যাপেটাইজিং মনে হচ্ছে না, অ্যান্ড যখন খাচ্ছি ভিতরে ফিলিংটা মজা, বাট উপর যে ক্যারামেলাইজেশনটা করেছেন দ্যাট ইজ এক্সট্রিমলি সুইট। প্রথমে আপনি যখন সার্ভ করেছেন দেখতে ভালো লাগছিল না, বাট আই থট যে দ্য ফ্লেভার্স উড বি রিয়েলি গুড, আমি একটা পুরোটাই খেতে পারবো, বাট ফর মি ইটস নো। আমার কাছে দুটো ডিশের একটা ডিশও ভালো লাগেনি, আমি ব্যালেন্স পাচ্ছি না। আই এম সরি, আমার ভালো লাগে নাই কোনো একটা ডিশও। সি ফুড পাস্তা, মানে আপনি যতগুলো সি ফুড নিয়েছেন তার থেকে বেশি পরিমাণ পাস্তা নিয়েছেন, তারপর সেই সি ফুডের যে স্মেলগুলো আছে ওটা পুরোটাই ব্লেন্ড হয়ে গেছে। এক একটার আলাদা টেস্ট কিন্তু আছে, মাসেলসের একটা আছে, সি ফুডের একটা আছে, প্রনের একটা আছে, আবার উপরে এত বড় একটা প্রন, কোয়ান্টিটি খেয়াল করেননি। কিন্তু আমার কাছে এক্লেয়ারটা ভালো লেগেছে। আপনি টাওয়ার না বানিয়ে যদি শুধু 4টা সুন্দর সিম্পল এক্লেয়ার দিয়ে দিতেন, ক্রিম পাফ এক্লেয়ার, কারণ খেতে আর ভেতরের যে ক্রিম ব্যাপারটা ওটা কিন্তু খুব মজা লাগছে। আমার কাছে এক্লেয়ারটা খালি খালি খেতেই ভালো লাগছে, প্রেজেন্টেশনের দিক থেকে দেখতে ভালো লাগছে না, আমারই মন খারাপ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। কস্টিংটা আমরা জানি। ইটস ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কুমু। থ্যাংক ইউ। এবারে নওগাঁর প্রতিযোগী জুয়াইরিয়া, আপনার খাবার নিয়ে দ্রুত চলে আসুন। হ্যালো স্যার। হ্যালো। আজকে আমি বানিয়েছি গ্রিল পমফ্রেট উইথ বেকড ভেজিটেবলস অ্যান্ড পাইনাপল হট সস। তার সাথে আমি একটা ব্রেড বানিয়েছি, ফ্ল্যাট ব্রেড, অ্যান্ড তার সাথে আমি বানিয়েছি মাটন স্টু। বাজেট ছিল 5,000, কত খরচ করেছেন আপনি? আমার টোটাল খরচ হয়েছে 4,790 টাকা। আমার কাছে ভালো লেগেছে খেতে, তোমার স্টুও ভালো লেগেছে, কিন্তু একটু সল্ট আমার কাছে বেশি মনে হয়েছে, লবণের পরিমাণটা। আদারওয়াইজ টেস্ট ভালো ছিল। তুমি গ্রিল প্রন দিয়েছো, সাথে ভেজিটেবলস দিয়েছো, ভালো হয়েছে, গুড ট্রাই ছিল। থ্যাংক ইউ সো মাচ। জয়রিয়া, আপনার ফুড কনসেপ্ট সবসময় সবার থেকে একটু ডিফারেন্ট হয়, আজকেও ইটস ডিফারেন্ট বাট ইন আ ভেরি গুড ওয়ে। আপনি যখন আপনার স্টেশনে গিয়েছিলাম বলছিলেন যে আমি একটা গ্রিলড পমফ্রেট করবো আর একটা বিফ স্টু করবো, আমি পিকচার করতে পারিনি যে আপনি এত পারফেক্ট একটা স্টু বানাবেন। টেস্ট ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ ইট ইজ সো গুড। পমফ্রেটটাও ইটস ডিফারেন্ট, আই লাইক দ্য সসের সাথে খেয়ে অনেক মজা লাগে, ইট কমপ্লিমেন্টস। I don't like the plating so much because এই জায়গাটা completely negative একটা space. Taste wise
আই রিয়েলি লাইক দিস, এটা সুপার। থ্যাংক ইউ। স্টুটা আমার কাছে আমি বুঝতে পারিনি যে 1.5 ঘন্টার স্টু এত মজার হবে। আর আমার খুবই পছন্দের একটা ফিশ, রূপচাঁদা মাছ। আপনি এটা খুব ভালোভাবে করেছেন, মজা লেগেছে। বাট ওই যে ভেজিটেবলগুলো বেশি লাল 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 কমলা কালার কম্বিনেশনের ইয়েটা ভালো হয়নি, সতে করাতে ড্রাই হয়ে গেছে। ওভারঅল খেতে ডিশ, ফিশটা খেতে মজা, স্টু গুড, পরোটাও গুড। আপনার কস্টিং ঠিক আছে। থ্যাংক ইউ জুয়াইরিয়া। এবারে বরিশালের প্রতিযোগী নওশিন, দ্রুত চলে আসুন। আজকে আমি বানিয়েছি ক্রিমি লেমন বাটার স্যালমন আর হচ্ছে চিকেন কর্ডন ব্লু। নওশিন, আজকে আপনার স্যামনটা দেখতে ভালো হয়েছে। স্যামন কুকড ভেরি নাইসলি, সিজনিং ভালো, কালার ইজ রিয়েলি গুড। সসটা স্প্লিট হয়ে গিয়েছে, সসটা সাপোজ টু বি রানি, রাইট? আপনি ওভার কুক করে ফেলেছেন সসটা। সসের টেস্ট আছে, বাট ইট হ্যাজ বিকাম কার্ডি হয়ে গিয়েছে আর কি। অ্যান্ড দ্য কর্নব্লো, এটাও again taste wise it's good, but আপনার যে বাজেট ছিল আজকে ওটা ইউজ করে আমার মনে হয় আপনি এটা টেস্টকে আরও এলিভেট করতে পারতেন। ইউ কুড হ্যাভ অ্যাডেড আ লট মোর ফ্লেভার্স। আপনার 5,000 টাকা তো খরচ হয়নি পুরা? আমার হয়েছে যে 4,898। ওকে, সো এটা বেশি কস্টলি ছিল, স্যামনটা বেশি কস্টলি ছিল আপনার। ঠিক আছে, টেস্ট ওকে, বাট টেকনিক্যালি কিছু ফল্ট আছে যেটা আমি বলে দিলাম। খেতে ভালো লেগেছে, দেখতেও ভালো লেগেছে, টেস্ট ভালো ছিল। ফিশের না, চিকেনের সসটা বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। কালার, টেক্সচার, টেস্ট খুবই ভালো। স্যালমন ফিশটাও ভালো, আপনার চিকেনটাও ভালো। দুটো ডিশই আমার কাছে অনেক মজা লেগেছে। থ্যাংক ইউ। নওশিন, আপনার কস্টিংও ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নওশিন। এবারে আমাদের গেমস মাস্টার কুমিল্লা সাফায়াত, চলে আসুন দ্রুত। হ্যালো জাজেস। হ্যালো। আমি আজকে বানিয়েছি বিউটি কুইন ফিশ উইথ কোরিয়ান্ডার সার্ভ, আর ডেজার্ট হিসাবে আছে লেমন টার্ট উইথ প্যাশন ফ্রুট ফিলিং। সাফায়াত ম্যাম, আমার কাছে সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে যে তুমি বেকিং একদমই পারতে না, সেই জায়গায় তুমি এত চমৎকার টার্ট বানিয়ে নিয়ে এসেছো উইথ ডেলিশিয়াস ফিলিং দিয়ে। রিয়েলি আই লাইক ইট, আমার অনেক ভালো লেগেছে, দারুণ। আর এই ডিশটা তো দারুণ হয়েছে। আর এই ডিশে তুমি মাস্টার, সেটা আমি জানি, কিন্তু এইটা রিয়েলি তোমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। Really good try. Thank you so much. I like it. Thank you very much. Thank you. What a beautiful dish. Thank you so much. This is a 5-star dish. Every element on the plate. Machta is so beautifully cooked. Bhitore filling ta onek moja. Sauce ta ekটু ঝাল, but with the vegetables, especially the earthiness of the lal potatoes. Yes, perfectly blend in together. Thank you so much. অনেক মজা লেগেছে। I am starting to become a fan of yours. Oh my god. অনেক মজা। বিউটি কুইন ফিশ বিউটি কুইনের মতোই এসেছে। বিউটি কুইনের মর্যাদাটা আপনি রেখেছেন, সেই সাথে লাল পটেটো খুব ভালো হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে। Thank you so much. আপনার মেন্টরকে আরও 2-3 বার আপনার হাত দাও। আমার যে টার্ট ডোটা ছিল সেটা একটু মানে বেশি একটা সুবিধা হয় নাই, ভালো হয় নাই। আমি প্রথম কয়েকটা টার্ট সেল রেডি করেছিলাম,
ঠিক মানে ওই সময়টাতে আসলে মেন্টর টাইমার দেওয়া হয় এবং আমার মেন্টর গিয়ে আমাকে একটু কারেকশন করে দেয় এন্ড দিস ইজ দ্য রেজাল্ট। আপনার মেন্টরকে একটু আপনার ডিশটা টেস্ট করায়? অবশ্যই অবশ্যই অবশ্যই। লাল পটেটোস। মেন্টর মাহফুজ, মেন্টর মাহফুজ, আপনি খাওয়াবেন? না আপনি খাওয়ান। না, ও নিজে খাবে। আমি আচ্ছা শেফ পূর্ণিমা, আমাদের মেন্টররা যে কত মানে কি বলবো যে দক্ষ টিচার, সেটা আমি সাফায়াতের টার্ট দেখে বুঝতে পারছি। তুলে ফেলেন, ফিলিংটা এত মজা হচ্ছে। কস্টিং ঠিক আছে, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন সাফায়াত। থ্যাংক ইউ সো মাচ। মৌসুমী কবির, দ্রুত আসুন। আজকে আমি বানিয়েছি র্যাক অফ মাটন, কারি আইকান আর নাসি উদাক। মৌসুমী কি ফিশ ইউজ করেছো? দড়ি ফিশ ছিল, খেতে ভালো ছিল, ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর ল্যাম্পটা দেখতেও সুন্দর হয়েছে, সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনার কারি কানটা মজা হয়েছে, রাইসটা মজা হয়েছে, বাট টুডেজ বেস্ট ডিশ ইজ দিস ওয়ান ফর ইউ। আপনার দুটো ডিশের মধ্যে এটা দ্য মাটন র্যাক যেটা করেছেন, বিউটিফুলি কুকড, ইট হ্যাজ আ স্মোকি ফ্লেভার, প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে। আমি বলবো আপনি ডে ওয়ান থেকে আজকের বেস্ট প্রেজেন্টেশন আপনার এটা। থ্যাংক ইউ শেফ। প্রপার ভেজিটেবলের সিলেকশন, জুকিনি অ্যান্ড ক্যারেট, দুটো ভেজিটেবলই আপনার মটন র্যাকের সাথে ভালোভাবে কমপ্লিমেন্ট করছে। ভেরি নাইস। মৌসুমী কবির, খাওয়ার পর আসলে এটা মাটন নাকি অন্য কিছু, আপনি ফ্লেভারটা এত সুন্দর করে দিয়েছেন এটার ভেতরে, এটার অ্যারোমাটা এত ভালো লাগছে, অ্যান্ড এটা কুক হয়েছে খুব সুন্দরভাবে, যেটা আমি খেতে বারবার খেতে চাইলাম। এটা হয়তো বা আরও 2-3টা পিস একসাথে খেয়ে ফেলতে পারবো, এত মজা হয়েছে। অ্যান্ড এটা আপনার নিশ্চয়ই ইন্দোনেশিয়ান ডিশ? হ্যাঁ, ইন্দোনেশিয়ান ডিশ। আমি ফার্স্ট টাইম খেলাম, আমার কাছে দুটোর কম্বিনেশন রাইস দিয়ে যখন আমি ফিশটা খাচ্ছি, আমার কাছে খেতে মজা লাগছে। থ্যাংক ইউ, আপনার দুটো ডিশই মজা হয়েছে। থ্যাংক ইউ। অ্যান্ড আপনার কস্টিংও ঠিক আছে। থ্যাংক ইউ মোস্ট। টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জের সর্বশেষ প্রতিযোগী ঢাকার দিবা, দ্রুত আসুন। আমি আজকে বানিয়েছি কোরাল বারবিকিউ ইন ওভেন, আর সাথে করেছি স্যাফরন হার্ব রাইস, অ্যান্ড ডেজার্টে আমি রেখেছি ক্রিম ব্রোলে। প্লেটিংটা দিয়ে আমি শুরু করি। কোরালের প্লেটিংটা আই ডোন্ট রিয়েলি লাইক ইট। ইট হ্যাড আ লট অফ ফ্লেয়ার, আর স্মোক ছিল, হ্যাঁ, ইট ক্রিয়েটেড অ্যান ইলুশন, বাট অ্যাকচুয়াল প্লেটিংটা আমি যদি বলি, ইটস নট ডান রাইট। এখানে একটা হোল ফিশ অ্যান্ড সাইডে দুটো রাইস দিয়ে দিয়েছেন, এটা মানাচ্ছে না, সুন্দর দেখাচ্ছে না। টেস্ট ওয়াইজ ফিশটা ইজ ডান ভেরি নাইসলি, কুকটা ঠিক আছে, বাট ভিতরে আই ফেল্ট সিজনিং যায়নি। অলদো উপরের সিজনিংটা ইজ রিয়েলি গুড, ইট হ্যাজ আ বারবিকিউ ফ্লেভার, বাট আই উইশ এটাকে আপনি ম্যারিনেট করে আরও রেখে দিলে মেবি সিজনিংটা ভিতরে যেত। রাইসটা মজা, সসটাও মজা। অ্যাবাউট দ্য ক্রেম ব্রুলে, you can't really go wrong with creme brulee, either হবে না হলে হবে না। In your case, it's done perfectly. Thank you. ফিশ আমি খেয়েছি, উপরটা ভালো, ভিতরটা ফ্ল্যাট। ক্রিম মানে ব্রুলে যেটা, সেটা ভালো, তবে আর একটু সুগার কম হলে জিনিসটা আরও মজা লাগে আমার কাছে। এটা আমি যদি এটাকে যদি সরিয়ে দেই, দেন আমি এটা খেলে ইটস ওকে, ওটা খুবই মজা। থ্যাংক ইউ ম্যাম, নাইস ট্রাই।
টেস্ট ওয়াইজ আমার কাছে স্যাফরন রাইসের অ্যারোমা খুবই ভালো লাগছে, খেতে দারুণ। এটা কোনো কিছু ছাড়াও যদি খাওয়া যায় আমি খালি খালি খেতে পারবো, এত মজা হয়েছে। বারবিকিউ ফিশ যেটা করেছেন, উপরের লেয়ারটা যখন খাচ্ছি তখন খেতে ওয়াও লাগছে, বাট ভেতরে সামহাউ স্পাইসেসগুলোর ঠিক মতন যায়নি। ক্রিম ব্রুলেটা আমার সবচেয়ে বেশি মজা লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Costing is okay. থ্যাংক ইউ দিবা। টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জের ফুড টেস্টিং তো শেষ হলো, স্কোরিং জানার বাকি আছে। তার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিতে চাই। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার এবং মহামঞ্চে আজ চলছে টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ। নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দেখছিলেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ওয়েলকাম ব্যাক। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, মহামঞ্চে আজ চলছে টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ। ফুড টেস্টিং শেষ হয়েছে, এবারে স্কোর জানা বাকি রয়েছে। কিন্তু দর্শক এবং পার্টিসিপেন্টস, আপনারা সবাই জানেন যে টপ 8 পার্টিসিপেন্টস অর্থাৎ আপনাদের প্রথম টাস্ক ছিল মিডনাইট ক্রেভিং। তার টপার কে হয়েছেন এবং বটমে কে আছেন সেটা আমরা জেনেছি, বাকিদের স্কোর কত সেটা আমরা এখনো জানি না। বিজ্ঞ বিচারক, আপনাদের অনুমতি পেলে আমি গত পর্বের টোটাল সবার স্কোরটা আগে জানাতে চাই, তারপর আমি আজকের স্কোর জানাবো। গত পর্বে অর্থাৎ মিডনাইট ক্রেভিংয়ে টপার হয়েছিলেন তামান্না। দেখে নেব আরও একবার আপনার স্কোর। লেটস হ্যাভ এ লুক। 38.2 আউট অফ 40। শাফায়াত 36 আউট অফ 40। বরিশালের নওশিনের স্কোর 35.2 আউট অফ 40। ঢাকার দিবা 35.2 আউট অফ 40, দিবা এবং নওশিন টাই হয়েছে। নারায়ণগঞ্জের নিশাত 33.2 আউট অফ 40। মৌসুমী কবির 32 out of 40. জুয়াইরিয়া কামাল 27.6 out of 40. বটমে ছিলেন কুমু 22.8 out of 40. তার মানে হলো গত পর্বে আমাদের বটম 2তে ছিল জুয়াইরিয়া এবং কুমু। জুয়াইরিয়া কামাল আউট অফ 40 27.6, শারমিন কুমু আউট অফ 40 22.8। পার্টিসিপেন্টস, আজকের পর্বটি এলিমিনেশন এপিসোড, অর্থাৎ আজ টপ 8 থেকে বিদায় নেবেন একজন প্রতিযোগী। তার মানে এখন দেখার বিষয় হলো জুয়াইরিয়া এবং কুমু আজকের পর্বে তাদের পারফরমেন্স দিয়ে এই মহামঞ্চে টিকে থাকতে পারে কিনা। এবার আমি দেখে নেব আজকের পর্বে টপে রয়েছেন কে। যদিও আজকের পর্বে সবাই এত ভালো পারফরমেন্স দেখিয়েছেন, আমি নিজেই কনফিউজড যে কে টপার হয়েছে, নিশাত, শাফায়াত, তামান্না নাকি অন্য কেউ। আমি এখনো জানি না, স্ক্রিনে চোখ রাখি দেখি কে আছেন টপে। 29.4 আউট অফ 30, শাফায়াত। গেমস মাস্টার, কংগ্রাচুলেশনস। 2 পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর কত দাঁড়ালো সেটা দেখবো। লেটস হ্যাভ এ লুক। 65.4 আউট অফ 70। কংগ্রাচুলেশনস শাফায়াত। থ্যাংক ইউ। তামান্নার আজকের স্কোর কত? 29 আউট অফ 30। কংগ্রাচুলেশনস তামান্না। 2 পর্ব মিলিয়ে আপনি টোটাল কত পেয়েছেন? লেটস হ্যাভ এ লুক। 67.2 আউট অফ 70।
তার মানে হলো 2 পর্ব মিলিয়ে টপার হয়েছেন তামান্না। কংগ্রাচুলেশনস। এবারে বরিশালের প্রতিযোগী নওশিন, 27 আউট অফ 30। গত পর্ব এবং আজকের পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর কত দাঁড়াচ্ছে? 62.2 আউট অফ 70। এবারে নিশাত, 28.8। কংগ্রাচুলেশনস, আউট অফ 30। 2 পর্ব মিলিয়ে আপনি কত পেলেন? 62 আউট অফ 70। ঢাকার প্রতিযোগী দিবা, 25.6 আউট অফ 30। 2 পর্ব মিলিয়ে দিবার টোটাল স্কোর 60.8 আউট অফ 70। রাজশাহীর প্রতিযোগী মৌসুমী কবির, 28 আউট অফ 30। কংগ্রাচুলেশনস মৌসুমী। আপনার টোটাল স্কোর কত হলো? 60 আউট অফ 70। বাকি রইলেন গত পর্বের বটম 2 পার্টিসিপেন্টস, শারমিন কুমু এবং জুয়াইরিয়া কামাল। কুমু, আপনার স্কোরটা আগে দেখে নেব। 19.2 আউট অফ 30। 2 পর্ব মিলিয়ে কুমু আপনার টোটাল স্কোর কত দাঁড়াচ্ছে সেটা এই মুহূর্তে দেখব। 42 আউট অফ 70। জুয়াইরিয়া, 28.2 আউট অফ 30। 2 পর্ব মিলিয়ে জুয়াইরিয়ার টোটাল স্কোর দাঁড়াচ্ছে 55.8 আউট অফ 70। কংগ্রাচুলেশন জুয়াইরিয়া। তার মানে হলো টপ 8 এর বটম স্কোরার হচ্ছেন জয়পুরহাটের শারমিন কুমু। কুমু, এই মুহূর্তে কি বলার আছে? 4 বছরে সেরা রাঁধুনির যে স্ট্যান্ডার্ড, আমার যে এক্সপিরিয়েন্স ছিল আর এখন যে কম্পিটিশনের লেভেল, এটা অনেকটা হাই। আর বলবো যে আমি যতটুকু তৈরি হয়েছিলাম ওটা এনাফ না। প্রেশারটা আমি নিতে পারছি না, টাইম ম্যানেজমেন্ট আমার প্রবলেম হচ্ছে। যখন টাস্কগুলো ছোট ছোট আসছে তখন আমার জন্য অনেক প্রবলেম হচ্ছে। হোপফুলি আরও দেখা হবে সেরা রাঁধুনি টিমের সাথে, বাকি মেন্টার্সদের সাথে, সবার সাথে। অনেক মেমোরিজ নিয়ে যাচ্ছি এবং ম্যাম, শেফ, পূর্ণিমা ম্যাম সবাই এত মোটিভেট করেছে, এত বলেছে, এটাই আমার জন্য অনেক। থ্যাংক ইউ জাজেস, ম্যাম and mentors and everybody. Thank you so much. থ্যাংক ইউ কুমু। আমি একটু ফেরদৌসারের কাছে যাব। এই প্রথম আপনার 4 জন পার্টিসিপেন্টসের মধ্য থেকে একজন বিদায় নিচ্ছে মহামঞ্চ ছেড়ে। কি বলবেন কুমুকে নিয়ে? কুমুর সাথে আমার জার্নিটা কিন্তু আরও আগের। 1427 ও যখন এসেছিল, আমি আর ও কিন্তু বগুড়া থেকেই সিলেক্ট হয়েছিলাম। আর তারপরে হচ্ছে গ্র্যান্ড অডিশনে ও সিলেক্ট হয়, আমি কিন্তু বাদ পড়ে গেছিলাম। এর মাঝে কুমু তো টপ 7 থেকে যে আবার যে এই মহামঞ্চে এসে আসার যে মানে সাহসিকতাটা, এটা হয়তো আমি নিজেও করতে পারতাম না। মানে স্টুডিও রাউন্ডে ঢোকার পরে আবার পুনরায় এই জায়গায় আসার একটা অন্যরকম একটা সাহস লাগে, যেটা কুমু করে আমাদেরকে দেখিয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে বলেই আমার কেন জানি প্রথম থেকেই মনে হতো যে ও হয়তো বা আরও বেটার করবে, মানে ওই পজিশনটা ও পার করে ফেলবে যেটা ও নিতে পারে নাই। আজকে যেভাবে ও সুন্দর করে গুছিয়ে কথা বললো, এইভাবে যদি গুছিয়ে ও পারফরমেন্সটা দিত, আমার মনে হয় কুমু অনেক ভালো জায়গায় একটা স্থান নিয়ে রাঁধুনি থেকে সে যেত। আমি আশা করব কুমু এই শেষ থেকে আবার নতুন করে কিছু শুরু করবে। একদম। বিজ্ঞ বিচারকদের কাছে যেতে চাই। শুরুতেই রাহিমা সুলতানা রিতা, আপনার খুব পছন্দের পার্টিসিপেন্ট কুমু। এটা একটা গেম এখানে, আর এই মহামঞ্চে ভুলের কোনো মানে এটাকে শুধরানোর সুযোগ নেই। একবার যেটা যায় তো শেষ। তা আমি যেটা বলতে চাই, কুমু তুমি ভালো করো, ফিরে গিয়ে আবার নতুন করে নিজেকে নতুন উদ্যমে নিজেকে আবার দাঁড়া করাও, কারণ জীবন একটাই। নিজেকে ভালোবাসো, সমস্যাগুলো থেকে বেরিয়ে আসো, ভালো করো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, ভালো থাকো। থ্যাংক ইউ।
আমার আপনাকে কাজ করতে দেখতে এখান থেকে বসে অনেক ভালো লাগতো। আই থিঙ্ক ইউ আর আ ভেরি ফান ক্যারেক্টার টু ওয়াচ। আপনি এই ইন্ডাস্ট্রিতে আরও কাজ করবেন, আরও বড় হবেন, অ্যান্ড হোয়াট এভার ইউ ডু, মাই বেস্ট উইশেস উইল বি উইথ ইউ। গুড লাক, অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে আবার। আপনার জন্য শুভকামনা রইল। এটাই শেষ না, এবং আমি আপনার ফিউচার সামনে আরও অনেক ভালো দেখতে পাচ্ছি। আপনি ভালো করবেন, আপনার মধ্যে সেই স্পিরিটটা আছে, সেই চেষ্টা আছে। আপনার জন্য দোয়া, ভালোবাসা রইল। থ্যাংক ইউ। কুমু, অনেক ভালো থাকুন, আপনার জীবন অনেক সুন্দর হোক। একটা দরজা বন্ধ হলে আরও 1000টা দরজা খুলে যায়, একদম মন খারাপ করবেন না। আমরা কুমুকে এবার বিদায় জানাবো। দর্শক, মহামঞ্চে আজ ছিল এলিমিনেশন এপিসোড টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ, এবং আজ বিদায় নিলেন আমাদের মধ্য থেকে জয়পুরহাটের প্রতিযোগী শারমিন কুমু। আমরা পেয়ে গেলাম আমাদের মহামঞ্চের টপ 7 পার্টিসিপেন্টসকে। কংগ্রাচুলেশনস টু অল। আজকের পর্বের টপার যেহেতু সাফাইয়াত, ব্ল্যাক স্কার্ফ পাচ্ছেন সাফাইয়াত তৃতীয়বারের মতো 65.4 out of 70. Congratulations! চলে আসুন। হ্যাট্রিক হয়ে গেল সাফাইয়াত। দোয়া করবেন যেন এটা ধরে রাখতে পারি। এটা ধরে রাখতে হবে, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। গুড লাক, কিপ ইট আপ। থ্যাংক ইউ জাজেস। তৃতীয়বারের মতো ব্ল্যাক স্কার্ফ পাইছি। প্রথম দুইবারের ব্ল্যাক স্কার্ফে আমি একবার হচ্ছে ডিফেন্সিভ খেলছি, আরেকবার অ্যাটাকিং খেলছি। তো মনোবল তো আছেই, সাথে চ্যালেঞ্জের প্রতিও একটা দৃঢ় বিশ্বাস আছে যে যেটাই আসবে ইনশাল্লাহ পার করা যাব। তাহলে আমরা পেয়ে গেলাম ফাইনালি আমাদের টপ 7 পার্টিসিপেন্টসকে। বিদায় নিচ্ছি আজকের মতো, এবং সেরা রাধুনির সকল আপডেটস পেতে হলে চোখ রাখুন সেরা রাধুনির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং মাছরাঙার ইউটিউব চ্যানেলে। সবাই অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে আবারও সেরা রাধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। আমি এই মহামঞ্চে নতুন না, আমি 27-এও ছিলাম। আপনারা হয়তো আমাকে দেখেছেন, যারা যারা আমাকে ভালোবাসেন বা ভাসেন না, আবার আমাকে দেখলেন আমার পারফরমেন্স, এবং আজকে আমি এলিমিনেট হয়েছি, আমি বাসায় যাচ্ছি। আমি এখানে যে এসেছি জাজেসদের সাথে আবার নতুন করে দেখা হওয়া, পার্টিসিপেন্টসদের সাথে থাকা, নতুন নতুন মানুষের সাথে থাকা, এই জিনিসটা আমার অনেক অনেক বড় একটা বলবো স্মৃতির একটা অংশ হয়ে থাকবে সামনে এগিয়ে যাওয়ার পথে।